নমস্কার বন্ধুরা, এখন পৌনে 7টা বাজে। আমি একদম সকালবেলা ছাদে চলে আসি, এসে একটু ঘোরাফেরা করি। চলে এসেছি, দেখো ন্যানি আমার সঙ্গে সঙ্গে এসছে। আর ছাদে একটু এসছি, আর একটা ব্যাপার আছে, সেই জন্য এসছি, বলছি তোমাদের। ন্যানি চলে এসছে আমার সঙ্গে সঙ্গে। দেখো ন্যানি আসবেই, আবার কান খাড়া করে দেখবে কেউ সিঁড়ি দিয়ে উঠছে কি না। আর একটা ব্যাপার, এই যে এসছে, এই যে কুল কিনেছি, প্রায় 2 কিলো, 1 কিলো আছে এখনও, একটু কাঁচা আছে বলে করিনি। আর এটা পেকে গেছিলো বলে ভালো করে ধুয়ে আজকে 3 দিন হচ্ছে শুকাচ্ছি, আরও 2 দিন 3 দিন লাগবে মনে হচ্ছে। ভালোভাবে শুকনো করে মিক্সিতে পেস্ট করে একটা আচার বানাবো। এইটা সকালবেলা দিয়ে যাচ্ছি, একদম সেই সন্ধ্যেবেলা তুলছি কুলটা। এই কুলটা আমি আচার বানাবো। নেয়নি আমার সঙ্গে এসে রোদ পোয়াচ্ছে। ও শরীর সম্পর্কে খুব সচেতন, ও রোজ এসে রোদ পোয়ায়। নানি, নানি, এই যে এদিকে এদিকে এদিকে, তোমার ফটো তুলছি তো। খুব ভালো জানো নানি। এই কাপ দুটো আমার ছেলে আর সোনামা নিয়ে এসছে। ওরা গ্যাংটক বেড়াতে গেছিল, ওই জন্য আমাদের দুজনকার জন্য দুটো কাপ নিয়ে এসছে, ওই চা খাবো বলে। কাপ তো অনেক আছে, বিয়েতে পেয়েও ছিল, কিন্তু এরকম ডিজাইনের তো পাইনি, বেশ নতুনত্ব। আমরা চা খাবো ওই জন্য নিয়ে এসছি, আজকে উদ্বোধন করছি চা খাবো বলে, তাই তোমাদের একটু শেয়ার করলাম। এই যে চা বসিয়ে দিয়েছি আদা সেচে, জলটা ফুটে গেলে আজকে থেকে চিনি খাবো না, মানে সুগার ফ্রি খাবো না ভাবছি। সুগারটা বেড়ে গেছে অনেকটা দুজনেরই। আজকে থেকে শুধু আদা সেচে চা দেবো, দিয়ে চা খাবো। যে চা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো বন্ধুরা, আমার রান্নাঘরে জানলা দিয়ে দেখা যাচ্ছে মাসিমার গাছে কত মুকুল ধরেছে। ঠিক আছে, ওই বছর প্রচুর আম হবে, সব আম গাছে খুব মুকুল হয়েছে। মানে ডালগুলো আটটে পাশে আসলে আমি হাত বাড়িয়ে পারতে পারতাম। ভরে গেছে মুকুলে, ওইদিকে এদিকে একদম ভরে গেছে মাসিমার গাছে। এই যে চা হয়ে গেছে, বিস্কুট চা নিয়ে নিয়েছি দুজনকার। এবার ঢাকা দিয়ে নেবো, ঠান্ডাটা হয়ে যাবে না তাড়াতাড়ি। তখন দাদা মুখ ধুচ্ছে। আর বন্ধুরা, সকালের টিফিনে দেখো একটু লুচি বোঁদে খাচ্ছি, তার সঙ্গে ফল আছে। এই টিফিন। আর এইদিকে তোমাদের দাদা বাজার করে নিয়ে চলে এসছে। মটরশুঁটি এনেছে 1 কিলো, একটা বড় ফুলকপি, লাউ ডাঁটা, মেথির শাক, আর এদিকে টমেটো, বেগুন, বিন কড়াই, সিম, গাজর, উচ্ছে আর শশা। এখান থেকে বাজার করেছে, কিন্তু আমাদের ওখান থেকে বাজারগুলো খুব ফ্রেশ হয়। এখানে দেখো গাজরগুলো কীরকম দেখছো, ওখানে গাজর বলো সমস্ত সবজি এত ফ্রেশ হয়, ওই জন্যই দূরে যায়। কিন্তু এখন যায়নি, এখান থেকেই করে নিয়ে এসছে। আর দামও বেশি, এই কটা বাজার 300 টাকা নিয়েছে, 300 টাকার বাজার এটা।